আসসালামু আলাইকুম। আমার পিছনে দেখতেছেন অনেক বড় বড় কলার গাছ। তো এখানে অলরেডি বড় কলা হয়ে গেছে, কলাও ধরছে। কলা খাওয়া শেষের দিকে কলার বাগানটার বয়স হয়েছে 2 বছর। তো এই কলার বাগানটার বয়স 2 বছরের কারণে কলার গাছগুলো কেটে ফেলানো হবে। আর তার পাশে আর একটা জমিতে কলার গাছ লাগানো হয়েছে। আর এই মৌসুমে আপনার শস্যের একটা মৌসুম। এই মৌসুমে আমরা শস্য বপন করে থাকি। তো এই কলার গাছের ভিতরে শস্য বপন করা হয়েছে। তো দেখা যাক কলা গাছের ভিতরে শস্য কীরকম হয়। তো আপনারা আমার এই কলার বাগানটা লাগানো দেখছেন সবাই। তো আজকে আবার একটু পরিদর্শন করতেছি। তো প্রত্যেকটা গাছের মাথা থেকে অলরেডি সাদা অংশ বের হয়ে গেছে, মানে কলার পাতা বের হচ্ছে। দেখলে বুঝতে পারবেন যে যে কলা গাছগুলো লাগানো হয়েছে। তো এই গাছের মাথার অংশটা কেটে দেওয়া হয়েছিল। তো এই মাথার অংশ থেকে আবার নতুন পাতা গজাইতেছে। তো এদিকে সারিবদ্ধ করা হয়েছে। তো এর ভিতরে শস্য দেওয়া হয়েছে। তো শস্যগুলো অলরেডি আপনার জ্বালা গেছে, এই যে ফুটে গেছে শস্যগুলো। এই যে ছোট ছোট শস্য হয়ে গেছে অলরেডি। এই যে একটা, এই যে একটা, এর ভিতরে ব্যাপক পরিমাণে হাঁটাহুটা হয়েছে, তারপরেও শস্যগুলো অলরেডি জ্বালাইতেছে। তো আপনাদের যে যদি কোনো প্ল্যান থাকে, গত মৌসুমে আমরা পিছনে কলা গাছ, যেটা বড় কলা গাছ দেখতে পাচ্ছেন, এই কলা গাছের ভিতরে আমরা পেঁয়াজ লাগাইছিলাম। পেঁয়াজের পাশাপাশি কলা গাছ অলরেডি পেঁয়াজ উঠে গেছে। এই নতুন বাগানে দিছি আমরা শস্য। তো দেখা যাক শস্যটা কীরকম হয়। যদি ভালো হয় পরবর্তীতে পাশের জমিতে আবার এই শস্যের সাথে কলা বপন করা হবে। অলরেডি কলা গাছগুলো বেরোতে হইতে আপনার 2 মাস আপ হওয়া যাবে। তো এর ভিতরে যদি যৎসামান্য হালকা কিছু শস্যও হয়, তো সেখান থেকে কিছু আসলো, তো এটা একটা বেনিফিট হলো। তো আপনারা যারা এরকম প্ল্যান প্রোগ্রাম করতেছেন বা ইচ্ছা আছে, তারাও করতে পারেন, সমস্যা নেই। তো আমি এবার নতুন করছি, দেখা যাক কীরকম হয়, অবশ্যই আপনাদের জানাবো। আর বিশেষ করে দেখা যায় যে এই শস্যের মৌসুমে যাদের শস্যটা 20-21 দিন বয়স হয়ে গেছে, অলরেডি 3 থেকে 4 পাতা হয়ে গেছে, তাদের শস্য একটা দুটো স্প্রে থাকে। একটা হচ্ছে মেডিসিন স্প্রে, মানে ওষুধ স্প্রে করতে হবে, আর একটা পানি সেচ। যদি মাটিগুলো খুবই শুকনো হয়, তাহলে একটা পানি সেচের ব্যবস্থা করলে সর্বোচ্চ ভালো হয়। আর যদি না হয়, তাহলে আপনার মাটির যদি একটু রস থাকে, ভালো থাকে, তাহলে প্রতি লিটারে 3 গ্রাম সালফার আর 0.5 গ্রাম সিলেটের জিঙ্ক আর 1.5 গ্রাম সলোবর বোরন দিয়ে স্প্রে করে দিলে আপনার গাছটা সবুজ সতেজ হবে এবং বড় হবে।